আল্লাহ কান্দে আলগাফুর এক নির্লজ্জ বেহায়ায় তার ফুড়ি নিয়ে নাটক বানায়। আর এই মাঠটা আমার জাবির হোসেন ভাইয়ে ওয়াজও মাতার কারণে বর্তমানে আমি দেখি আরি যে অনেক খবিস হলে আরি মৌলানা জাবির হোসেন বাইরে রোস্ট মাড্ডা এবং হুমকি দুমকি দিতরা। তো আমি সারারে হইতে ওখানো চাই আর ভাই ইমানওয়ালা সারা কিতা মরি গেছনি না আমরার ভিতরে ইমান আছে যে মৌলানা জাবির হোসেন বাইরে বর্তমানে ফেসবুক খুললেও দেখা যায় যে যে কুলাঙ্গার যারা এতারে কুলাঙ্গার হওয়া যায়, যে যারা একজন হক আলিমে দিনের পিছনে যারা লাগালাগি করে, যারা উলামাই ক্রামরে নিয়া হকানি উলামাই ক্রামরে নিয়া যারা কটু কথা করে, এরা হইল কুলাঙ্গার, এরা বৈধ সন্তান নাই। কারণ উলামাই ক্রাম হল হইলা নবীর ওয়ারিস, আর যারা নবীজির ওয়ারিস হলের লগে লাগালাগি করে এরা হইল কুলাঙ্গার। বর্তমানে অনেক কুলাঙ্গারে দেখি আর যে মৌলানা জাবির হোসেন বাইরে নিয়া ইয় খড্ডা তাই তো খারাপ কিছু কইছেন না। ও ভাই তুই কোন শরীয়তে ফাইলে ফুড়ি নিয়া ভিডিও করা, ফুড়ি নিয়া নাটক করা, কোন শরীয়তে তোমরা পাইছো এটা যে মৌলানা জাবির হোসেন সাহেব এখান মাতি লইছো না, তোমরা উঠিয়া ফড়িয়া লাগি গেলা খালি রোস্ট আর রোস্ট মাড্ডায় তোমরা কয়টা এক হইছো। আর বর্তমানে ফেসবুকও হামাইলেও তোমরা রৌ বেজাল, তো ফেসবুকও হামাইলেও তোমরা খালি মৌলানা জাবির হোসেন বাইরে তোমরা কিতা করতে পারবা, কিছু করতে পারবাইনি। কিছু যদি করতে যদি ভারতে তোমরা করিলাও দেই, তোমরা দেখিলেইতাম তোমরা নাস্তিক কতটা কিতা করতে পারো। আর আমরা ইমানওয়ালায় মৌলানা জাবির হোসেন বাইরে আমরা কিতা করতে পারি এখানে আমরা দেখমু। আমরা আমরা আখওয়ানা কুল্লু মুসলিম আল্লাহর হাবিব কায়নাতে মদিনা সদকার দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আখওয়ানা কুল্লু মুসলিম, এক মুমিন আরেক মুমিনের ভাই। তোমরা কথাটা কান কুলিয়া শুনো, এক মুমিন আরেক মুমিনের ভাই। আর মৌলানা জাবির হোসেন আমরার ভাই, আর তাই নইলে গিয়া একজন আলিমে দিন। আর এক আলিম দিনের সম্মান রাখতে গিয়া যতখান করা লাগে ইনশাআল্লাহ আমরা করমু। এক আলিমে দিনের সম্মান রাখতে গিয়া আমরা যতটুক আমরা শরীরের যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিমু, জান দেওয়া লাগে জান দিমু, মাল দেওয়া লাগে মাল দিমু। তোমরা নাস্তিক হলে কিতা করতে পারো মৌলানা জাবির হোসেন বাইরে আমরা দেখতাম। আর কুকুরের মতো তোমরা ফেসবুকও মৌলানা জাবির হোসেন বাইরে নিয়ে আর গেও তোমরা বন্ধ করো। তোমরা কুকুরের লেখান গেও করো। হাতি যখন সড়কে দিয়ে হাঁটে তখন কুকুর পিছনে গেও করে। তো তোমরা প্রমাণ করলাই যে মৌলানা জাবির হোসেন ভাই আগে দিয়ে আটিয়া যাইতে আর তোমরা পিছে দিয়া কুকুরের ফালে গেও খড্ডায়। এর লাগে তোমরা গেও আর বন্ধ করো। মৌলানা জাবির হোসেন বাইরে নিয়ে তোমরা অনেক রুষ্ট খড্ডায় দেখি। আর বর্তমানে কিছু কুলাঙ্গার হল এটা আর কিতা হইতাম আরি, এটার লাজ লজ্জা কুচ্ছু নাই, এটারে কুলাঙ্গার হওয়া যায় যে তারা লাজ লজ্জ নাই গতিকে নির্লজ্জ বেহায়া বেহগারত বেহুম্মত যারা এরা আমি দেখি আর যে হৌ যে ব্যক্তি যে অগুর ফক্ক নিয়া মৌলানা জাবির হোসেন ভাইয়ের বিপক্ষে তারা ভিডিও বানাইতে আর হৌ নির্লজ্জ তার আইডির মধ্যে এক এক করিয়া হে পোস্ট করে। ওই বেটা তুই কিতা বুঝাইতে চাস, বুঝাইবার কিতা আমরা কিতা বুঝি নানি, আমরা আদি বাদ খাই নানি না। তুইনো মোটামুটি আর তোর মার গর্বত তুই জন্ম হইছত আর আমরা আসমান থেকে টপ্পাত্তি পড়ছি নি। আমরা তুইনো জেলা তোর মার গর থেকে আইছত আমরা ওলা আইছি, তুইনো জেলা মাটির লগে লড়াই করিয়া বড় হইছত, আমরা ওলা মাটির লগে ইয়ে করিয়া বড় হইছি। আমরা আখটাও বড় হইছি না, হাওয়ায় বড় হইছি না, বাতাসে বড় হইছি না, আমরাও কিছু ইয়ে করিয়া বড় হইছি। এর লাগে আলিমে দিন হলের লগে তোমরা চুলকাইতে সময় বুঝিয়া চুলকাইও। আর আমি সকল দিনদার বাই হলরে কইয়ার বাই হল আপনারা কিতা মরি গেছেন নি, আপনারা ইমান কিতা মরি গেছেন নি, আপনারা কিতা জমির যে একটা মরি গেছেন না কিতা, যে একজন আলিম রে নিয়া যে অতটা ট্রলর সোশ্যাল মিডিয়ার মধ্যে যে এত ট্রলর হও আজারর বিপক্ষে মাতি দিছিলা। আজার আর কিকু আল্লাহ খান্তি একু তার ফুড়ি নিয়া ভিডিও বানাই ইতারে আমি ফলোও করছি না আইজ পর্যন্ত। খাতা বাংলা খোট কিতা বাংলা খো ইতা আমি ফলো করি না, ইতারে আমার ফলো করার লায়কও মনে করি না, ইতার ভিডিও আমি দেখি না। তো ও আজার কিগু আইগু হৌ হবাই খানো হরিমঞ্জর এগু বেঙ্গলোর আগে আসলো হবাই দিয়া ইয়া সিকিউরিটির কাম করি আর অন্য টিকটক করি টিকটকও একটু পরিচিত হয়ে গেছিল। আর গিয়া রাখলো দেশ নাটক বানানিত যে তো নটা ফুড়িন যেটা ওটা আনিয়া হে নাটক বানাইয়া হে পরিচিত লাভ করছে। ইদানিং শুনছি কইছে আর নাটক বানাইতো না, আবার দেখছি তারা নাটক বানাইতরা। তুই নত সম্মানী হয়ে গেলে নি বেটা, বেটিন লইয়া নাচিয়া বেটিন লইয়া ভিডিও বানাইয়া বেটিন তো রাতও ধরি ঘুরাইয়া সোশ্যাল মিডিয়া তাইয়া বেটা তুই টেকা খামারে হারাম খারে বেটা। আর তুই একজন আলিমর ফিসিয়া চুলকারে, আলিম হকানি আলিম হলর পিছনে চুলকাইতে সময় বুঝিয়া চুলকাইও। আমরার ভিতরে ইমান আছে, আমরা ইমানদার হলে ইমানদারর লক ছাড়তাম না। আমরা ইমানওয়ালা
ইমানওয়ালার লোকে আমরা জীবন দিতে আমরা প্রস্তুত আছি। আর তোমরা যতগু অতগুরে আমি কই আর তোমরা তোমরা হুনো যুগে যুগে একবারে যুগে যুগে নমরুদ, ফেরাউন, কারুন, সাদাব, আবু জাহিল ইতিহাস আছে। ইসলাম কোনো বেটাই মিটাইতে পারছো না। ইসলাম হজবানত আসলো আর আইজও ইসলাম আছে আর কিয়ামত পর্যন্ত ইসলাম রইব, কিন্তু তোমরার অস্তিত্ব রইতো নাই। কর্মফল সবাই একদিন বুক করতে হয়। আর তোমরা যে গুনতে যে মৌলানা জাবির হোসেনের বিপক্ষে মাতরা, তোমরার অস্তিত্ব কিতাইতা আমরাও দেখতে পারি। আর তোমরার অস্তিত্ব কিতাইতা আমরাও দেখতে পারি। আর এর লাগি তোমরার আমরা দেখাইতে লাগতো না। তোমরার অস্তিত্ব আমরা বালা জানি। এর লাগি উলামাই ক্রামহলর পিছনে লাগার আগে একবার নাই হাজারবার তোমরা চিন্তা করিও। আমরা মাতিয়ার না যদি আমরা তোমরার পিছে যদি পড়ি যাই তাহলে আমরা তোমরার অস্তিত্ব রাখতাম না। খেয়াল রাখিও, উলামাই ক্রাম হল আমরার মাতার তাজ, আমরার নয়নমণি। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরার একজন আলিম লাগে। আর এই আলিমরে আমরা সম্মান করি। আমরার মা বাপে যে সময় আমরা পাইছন, আমরার মা বাপে আমরা দিন শিখাইছন না, সবাই মক্তব্য যাবার পরে এইরকম উলামাই ক্রাম হলে আমরা পড়াইছন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম দিনের দাওয়াত যদি দিয়া যদি তখন উলামাই ক্রাম হলে আমরা দিয়া দিছন। এর লাগিয়া হক্কানি উলামাই ক্রাম হলের লগে আমরা জীবন দিতে আমরা প্রস্তুত আছি। আর তোমরা যারা খুলাঙ্গার হল তোমরা রে হইয়ার ফুস করো, এখনো বালা হই যাও। আর ওই বেটা তোর ফুড়ি তুই ব্র্যান্ড বানাইতে না আরো কিছু বানাইতে বানা, তোরে তো বাদ কিছু কইছুন না। একটা মেয়েরে ফর্দার ভিতরে রাখার কথা কইছন, তুই তোর নির্লজ্জ বেহায়া বেহগরত এক বাবারে তুই তোর মেয়েরে নিয়ে বেটা ভিডিও বানারে। আর একজন আলিমে তোর এই গান খোয়ার কারণে তুই একজন আলিমর ফিসে উঠিয়া হরিয়া লাগি গেলে তোর হাবুগুলি যে তোর চ্যানেলর যতগু আসনারি তুই হাবুগুলির দিয়ে তুই ভিডিও বানারে। আর অনেক খবিসর বাচ্চাই না আমি দেখছি আসন হগুর গু গাইতে গিয়া হগুর সাপুট লইতা হে বাইরে লইতো হাইলাইট হইতো। ওই বেটা বেয়াখলর বেয়াখল, আল্লাহ যদি তোরে যদি বাইরেল যদি খরণ না আর আল্লাহ যদি তোরে হাইলাইট যদি খরণ না, তোর 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই তুই বাইরে লইতে পারতে না, তুই হাইলাইট হইতে পারতে নাই। বুঝছস নি? এর লাগে একজন আলিমরে তোমরা হেনস্তা করিয়া তোমরা বাইরে লইতে সারাইনি রে। একজন আলিমরে হেনস্তা করিয়া তোমরা টেকা খাইতে সারাইনি। হৌ আরেক গুলামে খর তার চ্যানেলও গিয়ে বলে কাম করলে হে 30,000 টাকা দিবা। তোরে রে বেটা দারো যদি পাইতাম না জুতা দি বাড়িলাম মনে। বুঝছস নি? ফারস যদি তে আমারে কুচ্চু করিস, আমি নুরুল হাসান লস্কর দে কুচ্চু করিস, বুঝছস নি? আমারে নিয়ে কতটা রুস্ট মারতে মার, বুঝছস নি? আমারে নিয়ে কতটা রুস্ট মারতে, আমি নুরুল দে নিয়ে কতটা রুস্ট মারতে মার। আর কিতা করতে আমারে খর, বুঝছস নি? আলিমহলর ফিসে লাগিস না, বুঝছস নি? আলিমহলর ফিসে লাগিও না। আলিমহলর ফিসে যেটা লাগন এটা নবীজিও কইসন যে যেটাই আমার পিছনে লাগবা, যেটাই আমার ওয়ারিস হলর পিছনে লাগবা, এটা খুলাঙ্গার, এটা মা বাবার বৈধ সন্তান না, এটা অবৈধ সন্তান। তোমরা যেত গিয়া জাবির হোসেনের বিপক্ষে, জাবির হোসেন রে যেত গিয়ে তোমরা করতে, তোমরা জন্ম হয়েছে বেলুন দুর্ঘটনায়। এর লাগিয়া তোমরা এই একজন আলিমে দিনর লাগিয়া তোমরা ইটা করদায় না হইলে তুই অত খারাপ মাত মাতিছুন না বেটা। শিক্ষণীয় একটা জিনিস কইছুন তো তুই বেটা নির্লজ্জ বেহায়া, তোর ফুড়ি নিয়ে তুই ভিডিও বানারে, তোর ফুড়ি নিয়ে তুই ভিডিও বানারে, তোর ফুড়ি ছাড়িয়া দিলাইলে বেটা বাজারও ছাড়িয়া দিয়া ফুরু হইলে কিতো হইছে? নবীজির আদেশ হইছে ছোটর থেকে একটা মেয়ের দিনই শিক্ষা দিয়া তুলার লাগিয়া নবীজি আদেশ দিয়া দিছুন। হ্যাঁ, নবীজির আদেশ বেটাই তোমরা মানো না, আবার তোমরা মুসলমান দাবি করো। সরাসরি আমরা খো না বিলে আমরা মুসলমান না বেটাই, আমরা কাফির। আমরা ডাইরেক্ট তোমরা খো বিলে আমরা কাফির, আমরা যা ইচ্ছে আমরা তা করমু। আর মুসলমান হইতে হইলে মুসলমানি মানিয়া চলো না বেটাইন। আর সোশ্যাল মিডিয়ার টেকা তো এমন তো হারাম, ই হারাম গুই গুনে খাবার লাগিয়া তোমরা উঠিয়া হরিয়া লাগি গেলা কিতার লাগি। হ্যাঁ, তো বালা এখন মাতিলা যে ওয়াজর মজলিস হইছে ও আপনারা কি কি থারফুড়ি নিয়ে ভিডিও বানায়। হ্যাঁ, ইগু কিতা ওলা নির্লজ্জ নি, গাঁৱত মানুষ নাই নি? আমিও তো কইয়ার ই যে মানুষে তার ফুড়ি নিয়ে ভিডিও বানায়, ই যে মহল্লাত মানুষ নাইনি, মুসলমান নাইনি, ই গাঁৱৰ মধ্যে কোনো গণ্যমান্য মানুষ নাইনি যে একটা বাবায় তার মেয়েরে নিয়ে ভিডিও বানার? এটা আপনারা দেখেন না নি? এটা আপনারা চকুত পড়ে না নি? আপনারা প্রতিবাদ করতে পারেন না নি? আপনার কিতা ইমানটা কিতা এলাও হয়ে গেল নি? ইমানটা কিতা মরি গেল নি? নাইনি ভিতরে ইমান নাইনি না? খালি মুখে মুখে ইমানওয়ালা আর ভিতরে ভিতরে মোটামুটি খালি নিজর বুকুত ফু দেওয়াওয়ালা নি? ইসলাম ইলা নাই। ইসলামর লাগিয়া জানও দিতে লাগে, মালও দিতে লাগে, ইসলামর লাগিয়া বহুত কিছু করতে লাগে, এর বাদে ইসলাম মানতে লাগে। এর লাগিয়া যারা মৌলানা জাবির হোসেনকে নিয়ে যারা খড্ডায় ভালো হয়ে যাও, ভালো হইতে টেকা লাগে না। আর উলামাই ক্রাম হলর পিছনে লাগিও না।
সারা বাইন্তর কাছে আমার ফেসবুকের সব বাইন্তর কাছে আমার অনুরোধ হইল ভিডিওটা শেয়ার করবা। যদি আপনারা নিজের থেকে যদি প্রতিবাদ যদি করতে যদি পারেন না, ভিডিওটা শেয়ার করবা। একজন আলিমের দিনের সম্মানের খাতিরে আপনারা ভিডিওটা শেয়ার করবা, যে একজন আলিমরে নিয়ে তারা কি পরিমাণ শুরু করছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফোন দিয়া রোস্ট মারের। আমি দেখলাম ও আলগাপুরের যে কুলাঙ্গার যেগুর বিষয়ে মাতিছিল, ও কুলাঙ্গারে কত মনে কয় আজ 3 বছর আগর ভিডিও কল রেকর্ড যেগুলো রাতাবাড়িত ওয়াজও যাইতা আসলো মৌলানা জাবির হোসেন ভাই, ওখানেও যাইতা পারছুন না, হৌ কল রেকর্ডও আনিয়া হে এখন ভাইরাল করের। কিতা বুঝাইতে সারে বেটা, তুই একটা গুলাম রে বেটা, তোরে আমি কই আর তুই একটা গুলাম। ও তুই ফারস যদি আমার কুচু করিস, আমিও তোর বাড়িদারর ভুয়া, ফারস যদি আমার এক গেছা সিধা করিয়া দেখাইস বা এক গেছা বেখা করিয়া দেখাইস বেটা, বাদ মাতিনে আইয়া সোশ্যাল মিডিয়া তোমরা লেখানো তো কম জাত গরো আমরা জন্ম হইছে না, তোমরা লেখানো তো কম জাত আমরা নাই। বাদ মাতি না গতিকে বুঝছস নি, বাদ মাতিতে পারি না গতিকে তোমরার মতো কুলাঙ্গার হলরে সাইস্তা করতে পারি না। যেদিন বাদ মাতা লাগাই দিব নানি, এদিন তোমরা লাগান কুলাঙ্গার হল বন্ধ হইতে লাগবো, এদিন আর তোমরারে আর তুকে পাওয়া যাইতো না। আর আমরা বাদ মাতিতে পারি না গতিকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে হরিয়া থাকি। হবিজ হল আলিম হলর পিছনে ইয়া রাখ বা আলিম হলর পিছনে যে তোর মারে গিয়া জিকার করিস গিয়া বেটা বিলে আমি আলিমর পিছে রাখ গিয়া ও মা, আমি তোমার যে আমার বাপ যে গোগুর থেকে আমি অরিজিনাল আমি জন্ম হইছি না, তুমি 12 বাতারি করছলাই, আসলে তোমরা 12 বাতারি হইয়া জন্ম হইছো, এর লাগি তোমরা হক্কানি আলিমর পিছে লাগো। কিতা করবা বেটা, তোমরা কিগে চিনে রে কিগে জানে রে, সোশ্যাল মিডিয়া তোমরা লেখান হবিজ যে নগুনতে তোমরা তোমরা ফলো করেন, নগুনতে তোমরা কমেন্ট করেন, আর অগুনতে তোমরা চিনোন। আরো কি গুনতে আইয়া এখন আর তুমি ওয়াজ ভাড়ায় নানি, ওয়াজ ইগুন নামও ওয়াজ, হক কথা খোয়া ওগু হইল জাহিলিয়তর যুগ, হক কথা খনেওয়ালা মানুষ ওগু হইল সব থেকে বড়। যা মৌলানা জাবির হোসেন ভাই আপনারে অন্তর থেকে অন্তরস্থল থেকে আপনারে সালাম জানাই। আর আপনি আগুইয়া যাক, আপনার সঙ্গে আছি ইনশাআল্লাহ। কোন নাস্তিকে আপনারে কিতা করা লাগে, যতক্ষণ করা লাগে আমরা আছি, যুব সমাজ আপনার লগে আছি, আপনি আপনার কাজ চালিয়া যাক। আর যে নাস্তিকরে যেভাবে সাইস্তা করা লাগে আপনি করিয়া যাইবা। আর এটা নাস্তিক হল লাগিয়া যদি আপনি করিয়া, ভারতবর্ষের কানুন এটা অন্ধ নাই, ভারতবর্ষের কানুন এটা বহুত সুন্দর একটা কানুন, আপনারা কানুনে আপনারা করব। আমরা ভারতবর্ষের কানুনের উপরে আমরা শ্রদ্ধা সম্মান আত্মা বিশ্বাস সব আছে, যে খালি তারা কইতেও গিয়া তারা এফআইআর করি লইব আর আইয়াও যে আপনারা দরিয়ে নিয়ে জেল দিলেইব, ইলা ভারতবর্ষের কানুন এটা নাই। আমরা ভারতবর্ষের কানুন বহুত সুন্দর একটা কানুন, সবর অধিকার আছে। এর লাগিয়া আপনি আপনার কাজ চালিয়া যাক। আর যেগুড়ে যে সময় সাইস্তা করা লাগে আপনি করিয়া যাইবা। আপনি বিগত দিনও আপনি এবং আমার আরেকজন ভাই মৌলানা বদরুদ্দিন, সম্ভবত তান বাড়ি রাতাবাড়িত, আমার বদরুদ্দিন ভাইও আগে খাসা বাংলা ওই খাসা বাংলা যে কে মাতের এই গুলামে, এই কুলাঙ্গারে, এই নাস্তিকে, এই আবু জাহিলর বাচ্চায় আগে একবার হে সুরা কুরাইশ নিয়া হে করছে, ব্যঙ্গ করছে, হে লীলা ফি কুরাইশ ইলা খেরাসিন কইছে, কইয়া হে ব্যঙ্গ করছে, কইয়া মাপ চাইছে। ও কুলাঙ্গারে মসজিদর গড় হামাইয়া মসজিদর গড়ে ব্যঙ্গ করছে। ওগু মানুষ নি, এগু মানুষ নামর কলঙ্গ, এগু কুলাঙ্গার, এগু যারর সন্তান, এগুলো আমি কইয়ার। ও ফারস যদি আজার তুই আমারে কুচ্চু করিস, তোর নাম ধরিয়া কইয়ার, তুই ফারস যদি আমারে কুচ্চু করিলাই যা, তোর লগে আমার চ্যালেঞ্জ করিল কিতা করতে তুই আমার করিলাইস, কতটা রোস্ট মারাইতে তুই মারাইস আমারে। আর না হইলে বালা হই যা, দিনে ইসলামের ফিসে লাগিস না, কোরআনের ফিসে লাগিস না, ওলামাই ক্রাম হলের পিছনে লাগিস না। তুই তোর নষ্টামি করতে বন্ডামি করতে তোর খর হকানি ওলামাই হলে মাতিয়া যাইবা, তুই ধৈর্য ধরিয়া যাইতে লাগবো। আর না হইলে এইসব কর্মর থেকে তোমরা বাড়িয়ে আইতে লাগবো। আর মনে রাখিও কর্মফল সবাই ভুগতে হয়। ইতিহাস সাক্ষী আছে, নমরুদ, কারুন, সাদাব, ফেরাউন, আবু জাহিল সব ইতিহাস সাক্ষী আছে। তোমরারও হলে একদিন এক দশ হইব। মরার সময় তোমরা জনজাত মানুষ হইতে নাই রে, মরার সময় তোমরা জনজাত মানুষ হইতে নাই। জেরাই যে আইয়া ইতা পয়েন্ট বানাইয়া যে মাতরায় মৌলানা জাবির হোসেন আর কিছু পাইছো না, নিয়ে না সেই না হতানা তোমরার অস্তিত্ব দেখিও, তোমরার দেখিও যে তোমরা কিতা, তোমরা বেড়া এক গান্দা নালির কিজড় রে। আর ও কিজড় হলে আইয়া তোমরা আলিম অখলর পিছনে মাতরায়নি। আমি সকল দিনই বাই অখলর কইয়ার, বাই অখল এখন তাকতে প্রতিবাদ করো, না হইলে এমন এক দিন আইব আজ মৌলানা জাবির হোসেনের বাইর লগে লাগছন, খাইল আপনার লগে লাগবা। যারা দাড়ি টুপি লুঙ্গি সবর লগে তারা লাগবো, তারা কিন্তু এক সাজেশে আছে, তারা এক বেল্ট বান্ধিয়া আছে। এর লাগিয়া আমরা এখন থাকতে হলে যদি আমরা ইমানদার হল যদি সজাগ না হই, আমরা যদি জাগ্রত না হই, আমরা যদি এইসব জিনিসের প্রতিবাদ না করি, তাহলে একদিন কিন্তু আমরার ভবিষ্যৎ অন্ধকার। আমরার ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আইব এরাও কিন্তু নষ্টামির দিকে যাইব, বন্ডামির দিকে যাইব।
এর লাগিয়া এখন থাকতেও নে আপনারা হক্কানি উলামাই অখলর পিছনে যারা চুলকায় যারা কটু কথা করে এরা এখন থাকতেও নে সারা প্রতিবাদ করো। আমরা যদি সারা যদি এক যদি ওই দেখুন ভাই নবীর জমানাত মুসলমান কয়জন আসলা কিন্তু এক আসলা গতিকে ইসলামর জয় হইছে মাত বুঝ পাইছেন নি। আর আমরা এখন এক নাই গতিকে আজকু আমরা রে এই নাস্তিক হলে আজকু আমরা মাতার তাজ হলরে আমরা নয়নমণি হলরে তারা যেথা মনে করে তারা ব্যবহার করে তারা রুষ্টর উপরে রুষ্ট মারে কিন্তু আমরা প্রতিবাদ করিয়ান না। এর লাগি সবে প্রতিবাদ করো যার যার জায়গার থেকে এই প্রতিবাদ করো। মৌলানা জাবির হোসেন ভাইয়ের পক্ষে দাঁড়াও। মৌলানা জাবির হোসেন ভাইয়ে গত পরশু একটা স্ট্যাটাস করছেন একটা পোস্ট দিছেন যে তাইন বর্তমানে আর তাইন এতটুক আর হইছেন তানে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিতে ফোন করিয়া তাই নিজে পর্যন্ত কইটা যে বর্তমানে আমার নিরাপত্তার পর্যন্ত নাই। এর লাগি মৌলানা জাবির হোসেন ভাইরে সাপোর্ট করো। থানোর বক্তব্য থেকে অনেক মানুষে দেখো মৌলানা জাবির হোসেন ভাইয়ে দেশ বিদেশের সকল ভাই হল লগে বিশেষ করিয়া যে বিদেশি ভাই হল লগে তান যতটুক মায়া মহাব্বত এর লাগি সারা তানতে সাপোর্ট করো। তান প্রতিটা মুনাজাত তাইন দেশ এবং বিদেশের সকল ভাই বিরাদ হল লগে তাইন দোয়া করিয়া থাকেন। বিশেষ করিয়া তাইন প্রবাসী হলরে তাইন খুব বেশি সম্মান করেন। তাইন প্রবাসী হলর লগে প্রায় মুনাজাত তাইন প্রবাসী হলর লগে দোয়া করেন। আর তান ওয়াজ থেকে অনেক মানুষে তান ওয়াজ শুনে। মৌলানা জাবির হোসেনের ওয়াজ বর্তমান যুব সমাজে অনেকে তান ওয়াজ শুনিয়া থাকে। এর লাগি মৌলানা জাবির হোসেন বাইরে সারা সাপোর্ট করো। আর এই ভিডিওটা শেয়ার করিয়া এই নাস্তিক কুলাঙ্গার হলর কাছে পৌঁছাইয়া দেও যে আমরা মৌলানা জাবির হোসেন বাইর লগে আছি। তারা মৌলানা জাবির হোসেন বাইর এক গেছা চুল দেখা করতে পারতো নাই, আমরা লগে আছি দেই তারা কিতা করতে পারে আর আমরা কিতা করতে পারি। আর তোমরা যদি অত সম্মান যদি থাকে তোমরা বেটিন নিয়া আর তোমরা নাটক বানাইও না। আর ওই বেটা তোর ফুড়ি নিয়া নাটক বানানি বন্ধ কর। ওগুরে দিনই শিক্ষা দে, জেনারেল শিক্ষা দে, ওগুরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানা। ইতা এই সোশ্যাল মিডিয়ার থেকে ওগুরে হরাইয়া অন্য কিছু বানা। এগুলো লাই লাই বড়র ওখান খেয়াল রাখিস। বেটাইন তোর খুরাক বানাইস না ওগুরে বেটা বালা শিক্ষা দিয়া যা। তো মরি গেলে আল্লাহর নবী কইছেন এক মেয়ে দিনদার হইলে 1.5 লক্ষ আলিমর সমান। এর লাগে মেয়েটারে দিনদার বানা আর শিক্ষা দে, ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা, বহুত লাইন আছে। এগুলো নায়িকা বানাইস না। নায়িকা বানানি মানে বড় লোকের খোরাক বানানি। এর লাগে নায়িকা বানাইস না, বুঝছস নি। সবাই ভালো থাক, সুস্থ থাক। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আর মাতর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা যদি আমার মাতর থেকে যদি কোনো কষ্ট যদি ফাইয়া যদি তখন সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।